नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद। मेरे मोहतरम बुजुर्ग दोस्तों, इमाम गज्जाली रहमतुल्लाह अलैह তার কিতাব ইহইয়াউল উলুমুদ্দিনে দুনিয়া এবং আখিরাতের একটা সুন্দর উপমা পেশ করেছেন। উপমাটা হচ্ছে, ইমাম গজ্জালি রহমতুল্লাহ আলাইহ লিখেছেন যে গোটা পৃথিবীটাকে যদি সরষা দিয়ে ভর্তি করে দেওয়া হয়, গোটা পৃথিবীটাকে যদি সরষের দানা দিয়ে ভর্তি করে দেওয়া হয়, এমনকি ওই সরষা আসমান পর্যন্ত ঠেকে দেওয়া হয়, আর একটা পাখিকে যদি নিযুক্ত করা হয় আর পাখিটাকে বলা হয় যে তুমি 100 বছর পর পর একটা করে সরষের দানা মুখে করে নিয়ে চাঁদে গিয়ে রেখে আসবে, তো মোহতরম বুজুর্গ দোস্ত, এই সরষা শেষ হতে কতদিন সময় লাগতে পারে? তো ইমাম গজ্জালি রহমতুল্লাহ লিখেছেন, আল্লাহর কসম, এই দুনিয়া ভর্তি সরষা একদিন শেষ হয়ে যাবে। এমন একটা দিন আসবে যেদিন শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতের জিন্দেগি একবার শুরু হবে কিন্তু আর কোনো দিন শেষ হবে না। এখান থেকে আমরা একটু ধারণা করতে পারি আখিরাত সম্পর্কে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে জিজ্ঞাসা করলেন, যে হে আমার সাহাবারা, আমি যদি সমুদ্রের মধ্যে একটা আঙুল ডুবাই, আঙুলটা ডুবিয়ে আবার তুলে নিই, তো আমার আঙুলের অগ্রভাগে কি থাকবে? তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম উত্তর দিলেন, ইয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার আঙুলের অগ্রভাগে 1 ফোঁটা পানি থাকবে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই 1 ফোঁটা দুনিয়াটা হচ্ছে দুনিয়ার জিন্দেগি, আর আমার আঙুলের নিচে কি থাকলো? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন, আপনার আঙুলের নিচে মহাসমুদ্র থাকলো। তো আল্লাহ নবী বললেন, ওই মহাসমুদ্র পরিমাণ পানি হচ্ছে আখিরাতের জিন্দেগি। এই জন্য মহতরম বুজুর্গ দোস্ত, দুনিয়ার জিন্দেগির তুলনায় আখিরাতের জিন্দেগি অনেক বড়। দুনিয়ার জিন্দেগি আখিরাতের একটা দিনের তুলনায় মাত্র 2.5 মিনিটের জিন্দেগি। আখিরাতের একটা দিন এত বড় হবে কি তার হিসাবে দুনিয়ার এই 60-70 বছর মাত্র 2.5 মিনিট। এই জন্য মহতরম বুজুর্গ দোস্ত, আমাদেরকে আখিরাতের দিকে লক্ষ্য রাখতে হবে, যেখানে চিরদিন কাটাতে হবে। আমরা দুনিয়ার জন্য আখিরাতের ক্ষতি করতে পারি না। দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যারা দুনিয়া এবং আখিরাতের মধ্যে দুনিয়াকে প্রাধান্য দেবে, দুনিয়াকে উদ্দেশ্য করে নেবে নিজের জিন্দেগির, তাদেরকে আমি কিঞ্চিত দুনিয়া দিয়ে দেবো, কিন্তু তাদের আখিরাতে তাদের জন্য কিছুই থাকবে না। যারা দুনিয়াকে লক্ষ্য বস্তু বানাবে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিঞ্চিত সামান্য দুনিয়া দিয়ে দেবে, কিন্তু আখিরাতে তাদের জন্য কিছুই থাকবে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা তাদের লক্ষ্যবস্তু আখিরাতকে বানাবে, যারা তাদের টার্গেট আখিরাতকে বানাবে, তাদের জন্য আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে তাদেরকে আমি আখিরাতে দেবো